নমস্কার বন্ধুরা, আমি খুশবু আবারও একটা ঝলমলে ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে ঘরবাড়ি পরিষ্কার রাখার কয়েকটি সহজ টিপস নিয়ে চলে এসেছি, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আসলে হাউসওয়াইফদের কাজই হচ্ছে ঘরবাড়ি সব সময় নিট অ্যান্ড ক্লিন রাখার, তার সাথে সাথে বাড়ির অন্যান্য কাজ তো রয়েছেই। আসলে কি বলুন তো, আমরা যেহেতু সারাটা দিনই বাড়িতে থাকি, তো অগাছালো ঘর আমরা কিন্তু নিজেরাও দেখতে পারি না। তাই যতটা সম্ভব চেষ্টা করি ঘরগুলো একটু গুছিয়ে রাখার। এই গোছানি কিংবা ঘষা মাজা করতে করতেই কিন্তু আমাদের সারাটা দিনই চলে যায়। তো বেসিক কিছু টিপস শেয়ার করব, যেগুলো আমরা যদি আমাদের প্রত্যেক দিনের লাইফস্টাইলে ফলো করি, তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেকটাই সহজ হয়ে যাবে। মানে হচ্ছে, ঘর বাড়ি যদি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে দেখবে কিন্তু আমাদের মনটাও অনেকটাই ভালো থাকবে। তো সময় নষ্ট না করে চলো বন্ধুরা, সেই বেসিক কয়েকটি টিপস শেয়ার করি। ঘর বাড়িটা সাইডে রাখছি, সবার প্রথমে বলবো আপনি নিজে পরিপাটি থাকুন। আপনি যদি নিজে পরিপাটি থাকেন, তাহলে দেখবেন অটোমেটিক আপনার ইচ্ছা হবে ঘর বাড়ি পরিষ্কার করে রাখার। আর যদি নিজেই অগোছালো থাকেন, তাহলে দেখবেন ঘর বাড়িও কিন্তু অগোছালোই পড়ে থাকবে। নিজে যদি পরিষ্কার না থাকেন, ঘর বাড়িও পরিষ্কার করার কোনো ইচ্ছে হবে না। আমি কিন্তু এখানে পরিপাটি মানে কোনো সাজগোজ করার কথা বলছি না। পরিপাটি মানে হচ্ছে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো যাই হোক, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তাহলে দেখবেন অটোমেটিকই আপনার ইচ্ছে হবে ঘর বাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তাহলে সবার প্রথমে টিপসটা হচ্ছে নিজেকে পরিপাটি রাখবেন। সেকেন্ড নাম্বারে দেখুন, আমরা কি করি, জায়গার জিনিস জায়গায় রাখি না। যেমন হচ্ছে এখানে ব্রাশ মাজন পড়েছিল, আপনাদেরকে দেখালাম। আর এই সামান্য কাজ যদি আমরা জায়গার জিনিস জায়গায় রাখি, তাহলে দেখবেন অনেকটাই কিন্তু ক্লিন থাকে বাড়ি। আর আমরা কিন্তু এই সামান্য কাজ করি না নিজেদের অলসতার কারণে, যার কারণে ঘরটা আরও বেশি জঞ্জাল বলে মনে হয়। তো সামান্য এই ছোটোখাটো কাজ দেখবেন জায়গার জিনিস জায়গায় রাখবেন, তাহলে দেখবেন অনেকটাই কিন্তু ঘর পরিষ্কার লাগছে। এবারে আসছি থার্ড নম্বর পয়েন্টে। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কেন বলছি, কারণ আমরা বাড়িঘর পরিষ্কার করার জন্য কি করি, ঝুল ঝাড়া থেকে বলুন, ঘর ঝাঁট দেওয়া বলুন, ঘর মোছা বলুন, এই সমস্ত ধরনের কাজ করে থাকি। কিন্তু এইগুলো হচ্ছে বেসিক কাজ, এগুলো আমরা রোজই করি। কিন্তু বাড়িতে এমন কোনো কর্নার আছে বা এমন কোনো জায়গা থাকে যেখানে কিন্তু সচরাচর আমরা পরিষ্কার করি না, যেগুলোকে আমরা অ্যাভয়েড করে দিই। সেখানে কিন্তু দেখা যায় যে অনেকটাই ঝুল জমে থাকে কিংবা অনেকটাই কিন্তু নোংরা হয়ে থাকে। আর আমাদের বাড়ি পরিষ্কার করা মানে আমাদের বাড়ির আনাচে কানাচে কোনায় কোনায় কিন্তু নিট অ্যান্ড ক্লিন থাকবে, সেই জিনিসটা কিন্তু দেখা। আর আমরা উপরে উপরে হয়তো পরিষ্কার করে দিলাম, আর ভিতরের আনাচে কানাচে বা কোনো কর্নার নোংরা থেকে গেল, এটা কিন্তু একদম শোভনীয় নয়। ওটা কিন্তু কারো না কারো ঠিক চোখে পড়ে যায়। আমরা হয়তো ব্যস্ততার মাঝে সেগুলোকে অ্যাভয়েড করে দিই কিংবা হয়তো লক্ষ্য পড়ে না, কিন্তু দেখবেন হয়তো আমাদের বাড়িতে যদি কোনো গেস্ট আসে, তাদের দেখবে ঠিক চোখে পড়ে যায়। তাই বলছি, বাড়ি ঘর যেহেতু তোমরা এত কষ্ট করে পরিষ্কার করছো, তো আনাচে কানাচে যে কর্নারগুলো বলুন, যেখানে অনেকটা হয়তো ঝুল জমে আছে কিংবা ধুলো জমে আছে, সেইগুলোও একটু কষ্ট করে পরিষ্কার করে নিন। তাহলে দেখবেন আপনার বাড়িটাও পরিষ্কার থাকবে আর আপনার মনটাও ভালো থাকবে। আর আপনার বাড়িতে যে কোনো গেস্ট যখন ইচ্ছা আসলেও আপনার কিন্তু কোনো মতেই অসুবিধা হবে না। আমি কিন্তু তোমাদের সাথে টিপস শেয়ার করতে করতে আমার কাজগুলোও কিন্তু করে নিচ্ছি। সকাল থেকে অনেক কাজই হয়ে গেছে, আর এখন দেখো বিছানাটা পরিষ্কার করার পর এই কম্বলগুলো পাট করে নিলাম। আর এখানে কিন্তু বাবু খেলা করছে। এখন কিন্তু সকাল, আর সকাল থেকে কিন্তু অনেকগুলোই কাজ হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আর বিছানার চাদর পাতানোর পর দেখো চিরুনির সাহায্যে আমি এইভাবে বিছানার চাদরটাকে একটু টাইট করে আটকে দিচ্ছি। যেহেতু আমার ছোটো বেবি, আর ওরা বিছানায় খুবই লাফালাফি করে আর বিছানার চাদরটা এলোমেলো করে দেয়। আর এইভাবে যদি আমি টাইট করে গুজে দিই, তাহলে কিন্তু বিছানার চাদর এক সিকিও এই দিক থেকে ওই দিক নড়বে না। তো এরকম তোমরাও করতে পারো, তাই তোমাদেরকে দেখালাম। আর এই দিকে দেখো বাবু পুরো খেলনা নিয়ে খেলার পর এইভাবে কিন্তু নোংরা করে রেখেছে, আর ওইগুলোকে কিন্তু আমি গুছিয়ে দিচ্ছি। আর আমি যে কোনো কাজ আমি গুছিয়ে রাখলেও 2 মিনিটের বেশিক্ষণ থাকে না, কারণ যেহেতু আমার ছোটো ছোটো দুটো বেবি রয়েছে, তো ওরা কিন্তু সেই জিনিসটা একেবারে আবার নোংরা করে রেখে দেয়। আর একটা কাজকে আমাকে কিন্তু অনেকবার ডবল করেই করতে হয়। তো যাই হোক, যাদের ঘরে ছোটো বাচ্চা, এটা কিন্তু তাদের কাছে নর্মালি লাগবে, কারণ এরকম রোজকার হতে থাকে। তো যাই হোক, বেশি কিছু আর বললাম না, এবারে পরের টিপসে যাই।
যেই সকল বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখলেন তাদের কাছে আমার মেনলি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে। কারণ একটা ভিডিও থেকে তো আর যাঞ্চ করা যায় না যে মানুষটা কীরকম বা আদৌ এর ভিডিও ভালো কি না। তো যাই হোক, আপনারা চাইলে আমার অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন, তবেই কি হয় মানুষের সাথে একটা কানেক্ট ফিল করা যায় আর কি। একটা ভিডিও দেখার পর কখনোই হয় না, সেটা সম্ভব নয় জানি। তো আপনারা চাইলে আরও ভিডিও দেখতে পারেন। সব মিলিয়ে যদি আমার ভিডিও ভালো লাগে, আপনার কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এইদিকে কিন্তু অনেকটাই কাজ আমার এগিয়ে গেছে। এইবারে আসছি 4 নম্বর পয়েন্টে। আপনাদের বাড়ির মধ্যে যেই সমস্ত জায়গাগুলো লোকের চোখের নজরে সবার প্রথমেই পড়ে, সেই জায়গাগুলো কিন্তু সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখা দরকার, কারণ গেস্ট যে কোনো মুহূর্তে আসতে পারে। আচ্ছা, আমি এখানে টেবিল পরিষ্কার করছি, তারপরে কিন্তু চেয়ারটাও পরিষ্কার করব। কারণ কোনো গেস্ট যদি এসেও থাকে তাহলে কিন্তু চেয়ারে বসতে পারে, কিংবা টেবিলে তাকে 1 কাপ চা দেওয়া যেতে পারে। আচ্ছা, সবার আগে কিন্তু ড্রেসিং টেবিলের আয়নার কাজটাও আমি ভালো করে পুছে নিয়েছিলাম, সেইটা তোমরা হয়তো প্রথমেই দেখে নিয়েছো। কারণ কোনো যে গেস্ট আসলে হয়তো আয়নায় সে মুখও দেখতে পারে, সেই কারণে। তো যাই হোক, যেই সমস্ত কর্নার বলো বা দরজা বলো, কিংবা বাড়িতে ঢোকার পর যে সোফায় হয়তো বসলো, সেই সোফাটাও পরিষ্কার সবসময় রাখা দরকার। এখানে আমি গণেশ ঠাকুরটা পুছে নিচ্ছি, আর সেই দিকে যে ক্যালেন্ডার সেটাও কিন্তু আমি পুছে নিচ্ছি। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা হয়তো ভাববে যে কোনো গেস্ট আসলে তার ঠিক আগের মুহূর্তে আমি বাড়িঘর সব পরিষ্কার করে নেব, কিন্তু এটা কখনো করবেন না। আপনার বাড়িতে যদি আপনি নিয়মিত পরিষ্কার রাখেন তাহলে কিন্তু আপনার বাড়ি সবসময় ক্লিন থাকবে। আর আপনি যদি ভাববেন যে না গেস্ট আসলেই পরিষ্কার করব, সেটা তাহলে কিন্তু আপনার বাড়িটা অনেকটা নোংরা হয়ে যাবে। আর একবারে যখন নোংরা হয়ে যাবে তখন কিন্তু আপনার পরিষ্কার করতেও অনেকটা কষ্ট হবে। আর এইদিকে দেখো বিছানার যে এইরকম কাঠের একটা ডিজাইন, সেটা আমি কিন্তু সবসময় পরিষ্কার করার রাখার চেষ্টা করি। কেননা এই খাঁজের মধ্যে যদি নোংরা আবর্জনা জমেও যায় তাহলে কিন্তু কষ্ট করতে হবে আমাকে, আর আমাকেই কষ্ট করে পরিষ্কার করতে হবে। তাই নিয়মিতভাবে আমি একবার হলেও ওটাকে ভালো করে পুছে রাখি। আপনাদেরকে প্রথমেই কিন্তু দেখিয়েছিলাম যে ড্রেসিং টেবিলটা আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আচ্ছা, ড্রেসিং টেবিলের কাজ, ড্রেসিং টেবিল সবসময় কেন পরিষ্কার করে রাখা দরকার? ধরুন আপনাদের বাড়িতে যদি কোনো গেস্ট আসে, কিংবা আপনি যদি নিজেও মুখ দেখতে চান বা চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর চেষ্টা করেন আয়না দেখে, আর আপনার আয়না যদি ঝাপসা থাকে, বিচ্ছিরি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের নিজেদেরই বিরক্তি লাগবে। তাই সবসময় প্রত্যেকটা জিনিস আপনাদেরকে পরিষ্কার করে রাখতে হবে। বাড়িতে যে পাখা আছে তাকেও কিন্তু বাদ দিলে চলে না, ওটাকেও রোজই পরিষ্কার করে রাখা দরকার বলেই মনে হয় আমার। কারণ আপনি যদি অনেক দিন পর পরিষ্কার করেন তাহলে লক্ষ্য করবেন পাখার মধ্যে অনেক ধুলা জমে থাকে, আর যখন পাখা চালাবেন তখন কিন্তু সেই ধুলোগুলোই পুরো বাড়িতে উড়ে বেড়ায়। আর এদিকে দেখো আমি ঝাঁট দিতে বসলাম, আর ঝাঁট দিতে দিতে বাবুর একটা বলও পেলাম। সত্যি কথা বলতে বাচ্চা বাড়িতে থাকলে তোমরা যতই বাড়ি পরিষ্কার করে রাখো না কেন, 2 মিনিট ছাড়া ছাড়া কিন্তু সেই নোংরাই হয়ে যায়। বাচ্চারা খুবই নোংরা করে আর কি বাড়িতে। তো যাই হোক, আর এই দিকে দেখো কাপড় জামা আমার শুকিয়ে গিয়েছে, আর শুকানোর পর আমি কাপড় জামাগুলো তুলে নেব। আর বাচ্চা বাড়িতে থাকলে রোজকার কাচাকুচি তো লেগেই থাকে, তোমরা সবই জানো সেটা। জামা কাপড় তুলে নিয়ে বাড়িতে চলে এসলাম, আর দেখো এইদিকে আমি পাট করতে লেগে গেলাম। আমি কিন্তু যখনই জামা কাপড় নিয়ে আসি তুলে, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে পাট করে একটা ঝামেলা মিটিয়ে নিই। আর সত্যি কথা বলতে বাচ্চা বাড়িতে থাকলে সারাদিন যে কিভাবে কেটে যায় সেটা কিন্তু বোঝাই যায় না। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো জামা কাপড় পাট করে যেখানে জামা কাপড় সেখানে রেখে একেবারে গুছিয়ে নিলাম। আর এইদিকে বাবুর জুতাগুলো আমি সুন্দর করে রেখে গুছিয়েছিলাম। আর এই জুতোটার শেড দেখো, দেখতে পাচ্ছিলাম না আরেকটা কোথায়, তাই তোমাদেরকে দেখালাম। আর এই জুতোগুলো কতক্ষণই বা সাজানো থাকবে সেটাই আমি চিন্তা করছি, কারণ বাবুরা না 2 মিনিট ছাড়া ছাড়াই নোংরা করে দেয়। আর এইদিকে দেখো স্নান করে চলে এসেছি, আর আমাকে বাবু ক্রিম লাগিয়ে দিচ্ছে। আর সত্যি কথা বলতে যাদের ঘরে ছোট বাচ্চা থাকে তারা কিন্তু মানে ব্যাপারটা ভালো করে বুঝে যে ছোট বাচ্চা থাকলে সারাদিনের পরিশ্রমটা আসলে কীরকম হয়। আর এর মধ্যে আবার ভিডিও বানানো, এডিট করা, আসলে যারা ভিডিও বানায় তারাও এই ব্যাপারটা বোঝে। আর সত্যি কথা বলতে তোমাদের মানে এত ভালোবাসা বলো বা ভিডিওর প্রতি যে একটা ভালোবাসা আমার চলে এসেছে, একটা বলতে পারো কানেক্ট ফিল একটা আর কি, কানেক্টিং ব্যাপার একটা চলে এসেছে। তো যতই কষ্ট হোক, যতই পরিশ্রম হোক সারাদিন আমার, তো তার মধ্যেও কিন্তু সময় বার করে ভিডিও বানানোর আমি অবশ্যই চেষ্টা করি, তোমাদের সামনে ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করার চেষ্টা করি।
আর আরও ভালো ভালো ভিডিও বানাবো, আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব দিনে দিন। তো তোমরা যদি পাশে থাকো তবেই। বন্ধুরা, আমার বেবির যদি ডেলি রুটিন দেখতে চাও, কিংবা আমার বেবি সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাবার খায়, কিভাবে বেবিকে আমি হেলদি রেখেছি, সমস্ত ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। আমি সারাদিন কি কি করি, সারাদিন কিভাবে ম্যানেজ করি, সমস্ত ধরনের ভিডিও কিন্তু আছে, ঠিক আছে? তোমরা চাইলে অবশ্যই গিয়ে দেখো, ভালো লাগবে আশা করছি। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে আমাকে বলবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।